রংপুরকে পেছনে ফেলে বিপিএলে শিরোপা জিতবে ফরচুন বরিশাল। আসরে শুরুর সময়টা ভালো কাটলেও দিনকে দিন বিপদের মুখে পড়ছে রংপুর রাইডার্স। টপ অর্ডারে ব্যাটাররা পরিচয় দিচ্ছে চরম ব্যর্থতার। বিপরীতে ফরচুন বরিশাল শিবিরে ভিন্ন চিত্র। দলকে আগলে রেখে এগোচ্ছেন অধিনায়ক তামিম ইকবাল। তার ব্যাটে ভর করেই টপ অর্ডারে যেন রানের ফুলঝুরি বরিশাল শিবিরে। তবে কি উপায়ে রংপুরকে টপকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হয়ে গেল বরিশাল, সেটাই শুনবো প্রতিবেদনের বাকি অংশে। সময়টা মোটেই ভালো যাচ্ছে না রংপুর রাইডার্সের। টানা ৮ ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা রংপুর হুট করেই যেন খেই হারিয়ে ফেলেছে। হেরেছে টানা ৩ ম্যাচে। প্লে অফটা অবশ্য আগেই নিশ্চিত হয়েছিল রংপুরের। তবে টেবিলের শীর্ষ ২ স্থানটা এখনও নিশ্চিত করতে পারেনি সোহান সৌম্যরা। টানা ৩ ম্যাচ হেরে বরিশালের কাছে টেবিলের শীর্ষস্থানটাও হারিয়েছে রংপুর রাইডার্স। তবে চিন্তার জায়গা শুধু এখানেই না, চিন্তায় কপালে ভাঁজটা বেড়েছে ভিন্ন আরেক কারণে। কেননা যেভাবে ব্যাট হাতে খেলছে রংপুরের ব্যাটাররা, তাতে করে প্লে অফের আগে নিজেদের বেশ কপাল পোড়া ভাবতেই পারে দলটি। সাম্প্রতিক সময়ে রংপুর রাইডার্সের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে তাদের টপ অর্ডার। বুধবার চিটাগাং কিংসের বিপক্ষে ম্যাচে পাওয়ার প্লের মধ্যেই বিদায় নেয় টপ অর্ডারের ৩ ব্যাটার। মাত্র ৩৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে বড্ড বিপদের মুখে পড়ে সোহান বাহিনী। মূলত ম্যাচের ভাগ্যটা অনেকাংশেই নির্ধারণ হয়ে যায় সেই সময়। শুধু যে আজকের ম্যাচেই এমন হয়েছে তা কিন্তু না। দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলা নিজেদের শেষ ২ ম্যাচেও টপ অর্ডার থেকে কোনো রান পায়নি রংপুর। এক ম্যাচে এসেছে ২৩ রান আর অন্য ম্যাচে মাত্র ১৫ রান। সেই সাথে পাওয়ার প্লেতে রান তোলার ক্ষেত্রেও অনেকটা পিছিয়ে আছে রংপুরের এই দল। নিজেদের শেষ ৫ ম্যাচের একটিতেও পাওয়ার প্লেতে ৪০ রান তুলতে পারেনি দলটি। উল্টো প্রতি ম্যাচেই কমপক্ষে একটি উইকেট থেকে শুরু করে সর্বোচ্চ ৪টি উইকেটও হারিয়েছে সোহানের দল। বুধবার চিটাগাং কিংসের বিপক্ষে ৩৭ রানে ৩ উইকেট হারানো রংপুর রাইডার্স তাদের আগের ২ ম্যাচে রাজশাহীর বিপক্ষেও ছিল ব্যর্থ। এক ম্যাচে ৪ উইকেট হারিয়ে ২৩ রান আর অন্য ম্যাচে তাদের সংগ্রহ ছিল ৩ উইকেট হারিয়ে ৩৭ রান। চিটাগাংয়ের সাথে এর আগের ম্যাচে অবশ্য মাত্র একটি উইকেট হারিয়েছিল রংপুর। তবে সেই ম্যাচে ৬ ওভারে তাদের সংগ্রহ ছিল ওভার প্রতি ৬-এরও কম। পাওয়ার প্লেতে মাত্র ৩১ রান তুলতে পেরেছিল দলটি। শেষ ৫ ম্যাচের মধ্যে খুলনা টাইগার্সের বিপক্ষেই সর্বোচ্চ রান করতে পেরেছিল রংপুর, তাও আবার মাত্র ৩৯ রান। যেই রান করতে গিয়ে তাদের হারাতে হয়েছে ২টি উইকেট। বলাই বাহুল্য, লিগ পর্বের শেষ দিকে এসে নিজেদেরকে হারিয়ে খুঁজছে রংপুরের টপ অর্ডাররা। এদিকে টপ অর্ডারের রান তোলার ক্ষেত্রে বেশ অনেকটাই এগিয়ে আছে তামিম ইকবালের ফরচুন বরিশাল। রংপুর রাইডার্সের কাছে ২ ম্যাচ হারলেও নিজেদের বাকি সব ম্যাচ জিতে নিয়ে এখন টেবিলের শীর্ষস্থানটা দখল করে রেখেছে ফরচুন বরিশাল। টপ অর্ডারেও আসছে প্রচুর রান, যার ফলে দলে প্রতিনিয়ত দেখা মিলছে সাফল্যের। আর এর পেছনে বেশ বড় অবদান রয়েছে দলটির অধিনায়ক তামিম ইকবাল খানের। তার দায়িত্বশীল ব্যাটিং এর পাশাপাশি ডেভিড মালানের আগ্রাসী ব্যাটিং, সব মিলিয়ে টপ অর্ডারে বেশ দারুণ সময় পার করছে বরিশাল। আর এটাই ঘুরিয়ে দিতে পারে পুরো বিপিএল এর ভাগ্য, যেখানে রংপুরকে পেছনে ফেলে শিরোপা জিতে নিতে পারে ফরচুন বরিশাল।